আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আয়নাঘর পরিদর্শন করতে ৬ মাস লাগলো। আপনারা দেখেছেন সম্প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাহী এই রাষ্ট্রের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আয়নাঘর পরিদর্শন করেছেন। মোহাম্মদপুর, উত্তরা এগুলোর আমরা দেখলাম। সম্ভবত তিনি মোহাম্মদপুরেরটা পরিদর্শন করেছেন, উত্তরাটাও করেছেন। ব্যারিস্টার আরমান তো উত্তরে লেখা ছিলেন। তো ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আল আজামি, হুম্মাম কাদের চৌধুরী, তাদের সাথে কথা বলতে দেখলাম। তারা কোন জায়গায় ছিল সেই জায়গাটা দেখালো, কিভাবে তাদেরকে হাত বেঁধে রাখা হয়েছিল সেগুলো তারা দেখালেন। তো তারা বাংলাতেও কথা বললেন, ইংরেজিতেও কথা বললেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। সেখানে আন্তর্জাতিক পর্যবেক্ষকও ছিলেন, যার কারণে তারা ইংরেজিতেও কথা বলেছেন। তাদেরকে 8 বছরের উপরে, 8 বছর 9 বছর করে ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আজামি, ওনাদেরকে 8 বছরের উপরে রাখা হয়েছিল ওখানে। তো সেই জায়গাগুলো 8 বছর 9 বছর করে রাখা হয়েছিল, সেই জায়গাগুলো স্মৃতি তারা তুলে ধরেছেন। হুম্মাম কাদের চৌধুরী, তিনি ছিলেন 7 মাস। তার পরিস্থিতিও তিনি বর্ণনা করেছেন। বর্ণনা তো ওখান কিছুদিন 5 আগস্টের পরে বিভিন্ন মিডিয়ার কাছে পড়েই আসছেন, কিন্তু সরেজমিনে পরিদর্শনকালে তারা এই রাষ্ট্রের বর্তমান প্রধান নির্বাহীর কাছে সব তুলে ধরলেন। তো মায়ের ডাক নামে যে সংগঠনটি করা হয়েছিল, যারা গুম হয়েছিল তাদের পরিবারদেরকে নিয়ে, সেখানে গুরুত্বপূর্ণ কয়েকজনকে এই পরিদর্শনের সফর সঙ্গী হিসেবে নেননি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এটা নিয়ে সমালোচনা করতে দেখলাম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাহেব। তো ওনাদের অনেক ভূমিকা রয়েছে। এই আয়নাঘর নামটাই কিভাবে আসলো, এটা তো সুইডেনের নেত্র নিউজের তাসনিম খলিল সাংবাদিক, জুলকারনাইন সাহেব, ওনাদের এখানে ভূমিকা রয়েছে। ওনারা এগুলো অনুসন্ধান করে বের করেছেন। ওনারা এগুলো করেছেন, মুখ্য ভূমিকা রয়েছে ওনাদের। মিস্টার তাসনিম খলিল এবং জুলকারনাইন সাহেব সহ আরও অনেক লোকজন আছে, যাদের আমরা নাম এখন এই মুহূর্তে বলতে পারছি না। তো এখানে হিউম্যান রাইটসের অনেক লোক কাজ করেছেন, অনেক সাংবাদিকগণ কাজ করেছেন, যাদের ভূমিকা রয়েছে। আয়নাঘর শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় যখন ছিলেন, সেই অবস্থাতেই তারা বলতে পেরেছেন যে ব্যারিস্টার আরমান আর আবদুল্লাহিল আল আজামি জীবিত আছেন। আয়নাঘর নামে টর্চার সেল রয়েছে এই সরকারের। তো যাই হোক, তাসনিম খলিলও সেখানে ছিলেন দেখলাম এই আয়নাঘর পরিদর্শনে। তো কথা হলো, অনেক কথাই আসছে। যারা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ, তারা বলার চেষ্টা করছেন 6 মাস লেগে গেল এটা পরিদর্শন করতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। 6 মাস কেন লাগবে? এত দেরি কেন হলো? কার কারণে? সামরিক বাহিনীর যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, শেখ হাসিনার হয়ে কাজ করত, ভারতের এজেন্ট হিসেবে কাজ করত, গুন্ডামি সন্ত্রাসী করত। শেখ হাসিনা 15.5 বছর রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে যেভাবে দখল করেছে, সন্ত্রাসী পানা করে, সেগুলোতে যারা সহযোগিতা করেছে, ডাকাতের সদস্য হিসেবে যারা কাজ করেছে, সামরিক বাহিনীর লোকজন, আমলাগণ, ব্যুরোক্রেসি যারা বিভিন্ন জায়গায় আছেন তারা, এবং ভারতের ইশারায় সব মিলে কি তারা এত দেরি করতেছেন? অনেকের সন্দেহ, এটা বলছি না, সেটাই ঘটছে। 6 মাস কেন লাগবে? একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পর তো অন্তত পক্ষে 15 দিনের মধ্যে, 10 দিন 15 দিনের মধ্যেই সেটা পরিদর্শন করা দরকার ছিল। 10 দিন 15 দিন এর মধ্যেই, কারণ যারা গুম হয়েছে তাদের পরিবারের আর্তনাদ, কান্না,
চোখের পানি সম্পর্কে জানা আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। বছরের পর বছর কান্নায় ছটফট করছেন, আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তাদের কান্নায়। যারা গুম হয়েছে তাদের মায়েদের কান্না, তাদের স্ত্রীদের কান্না, তাদের সন্তানদের, তাদের পিতাদের কান্না, তাদের পরিবারের স্বজনদের কান্না। তো এটা তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জানা কথা। তো সামরিক বাহিনীর লোকজনের ভয়ে ওয়াকারুজ্জামান কি কোনো ভয় দেখিয়েছেন? সেই কি সব কিছু আওয়ামী লীগের যে সন্ত্রাসীপানা, যে তারা যেভাবে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, সেগুলো কি ঢেকে রাখতে চায়, হাইড করতে চায়? শেখ হাসিনাকে সেভ করতে চায়, ভারতের সম্মান রক্ষা করতে চায়? এটা অনেকেরই প্রশ্ন, কেন এত দেরি করল? আবার আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে এটা নিয়েও সমালোচনা উঠেছে যে গুম আয়নাঘরগুলোতে যে দেওয়ালগুলো ভেঙে সংস্কার করে সেগুলো পরিদর্শন করলেন। এগুলো নিয়ে আমার এক বন্ধু তিনি স্ট্যাটাস দিয়েছেন, আরও অনেকে স্ট্যাটাস দিয়েছেন, ছবি দিয়েছেন, যে ছোট ছোট কক্ষে তাদেরকে রাখা হতো ভয়ঙ্কর একটি পরিবেশে। সেগুলো না দেখিয়ে, সেই বাস্তবটা না দেখিয়ে তারা লম্বা একটা সময় নিয়ে দেওয়ালগুলো ভেঙে বড় রুম করে, কক্ষ করে সেগুলো পরিদর্শন করে মানুষকে দেখালো। তো এগুলোর কারণ কি জানি না। হয়তোবা আমার কথা শুনে অনেকে বলে ফেলবেন সরকারের শুধুই সমালোচনা, ভালো কাজ কি তারা করেন নাই? আপনারা যদি ক্ষমতায় আসতেন, কেউ থাকতেন, আপনারা কি করতেন? অথবা বলতে পারেন যে সময় তো লাগবেই, সব কিছু কি বুঝেন, অল্প সময় পারা যায়, এত সমালোচনা, প্রত্যেকটা বিষয়ে কেন সমালোচনা? এরকম অনেকে বলতে পারেন, হয়তোবা, জানি না। তো মানুষের প্রশ্ন আসছে, সন্দেহ আসছে, আর আমি বলি আমার ভিতর থেকে কথাগুলো আসছে, আমার ভিতর থেকেও আসছে এগুলো জিজ্ঞাসা। আমিও, আমার কাছে বুঝতে কষ্ট হয় কেন 6 মাস লাগলো, কোন কারণে, কোন অদৃশ্য কারণে। আর আমি তো রাজপথে আন্দোলন করা ব্যক্তি, এই যে বিপ্লবটা ঘটেছে এখানে তো আমারও ছোট একটা অংশগ্রহণ ছিল, রাজপথে আমিও ছিলাম। তো দেশকে আমরা স্বাধীন করেছি, আমরা স্বাধীনতাকামী যারা আছি দেশে, অনেক তরুণরা, বিভিন্ন বয়সের মানুষরা। তো আমাদের তো এই জিজ্ঞাসাটা থাকতেই পারে, কেন ওই 6 মাস লাগলো, এত লম্বা সময় কেন লাগলো এটা পরিদর্শন করতে? আসসালামু আলাইকুম।